ভয়ঙ্কর। ওখানে তোমার দাদার মৃত্যু হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি চলে এসো বাড়ি। এ কথা শুনে রানী নিজেকে সামলাতে পারে না। আরে দাদা, দাদা, আরে রানী, কি হলো? কি হলো দাদার? দাদা অ্যাক্সিডেন্টে মারা গেল। চলো গো, চলো তাড়াতাড়ি যাই আমরা। রানী আর মনোজ তাড়াতাড়ি সেখানে চলে আসে। এসে দেখে তার বৌদি বিধবা বস্ত্র পরে বসে আছে। আরে বৌদি, কেমন করে হয়ে গেল গো? দাদা আমাদেরকে ছেড়ে চলে গেল। আরে রানী, এবার কি করব? তোমার দাদা আমাকে ছেড়ে চলে গেল একা। এবার কি করব এই দুনিয়াতে? আমাকেও নিয়ে চলে যেত। এইদিকে রানী আর মাধুরী দুজনে কান্নাকাটি করে। পাশে থেকে মনোজ এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তার কিছুক্ষণ পর মনোজ বলে, আরে বৌদি, যা হওয়ার তো হয়ে গেল, এবার কি করবে বলো? কপালে এটাই লেখা ছিল। আর তুমি এত বড় ঘরে এখানে আর কি করবে? চলো আমাদের সঙ্গে, চলো ওখানে থাকবে আমাদের সঙ্গে। তাও থাকবে তো মনটা লেগে থাকবে। এখানে তো দাদার কথা ভেবে ভেবে তুমি মরে যাবে। হ্যাঁ বৌদি, মানুষ ঠিকই বলছে। এখান থেকে আর কি করবে? কেউ তো নেই এখানে, ফাঁকা ঘরটা। আমাদের ওখানে থাকবে, তাও কটা মানুষ দেখবে তো একটু ভালো লাগবে। মনোজ আর রানীর জোর করাতে ওর বৌদি মেনে যায় ওদের সঙ্গে যেতে। একদিন সকাল সকাল রান্নাঘরে মাধুরী আর তার ননদ রানী দুজনে রান্না করছিল। তখনই সেখানে মনোজ আসে। আরে রানী, রানী, আরে বৌদি, তুমিও এখানে? ভালোই তো, দুজনে মিলে ভালো মন্দ কিছু বানাচ্ছ নাকি? আরে হ্যাঁ হ্যাঁ মনোজ, তোমার ফেভারিট ডিমের কারিয়া বানিয়েছেন বৌদি, এসো খেয়ে দেখো। ও সত্যি? তাহলে তো নিশ্চয়ই টেস্ট করা যায়। হ্যাঁ হ্যাঁ মনোজ, নাও খেয়ে দেখো কেমন হয়েছে। তারপর মনোজ ডিমের কারিয়া থেকে একটা ডিম উঠিয়ে খেয়ে দেখে। মনোজকে খুব ভালো লাগে। আরে দারুণ বৌদি, এত টেস্টি ডিমের কারিয়া তো আজ পর্যন্ত খায়নি। মনে হচ্ছে তোমার হাতটা চুমু খেয়ে নি। আরে মনোজ, কি বলছো এসব? আরে কিছু না কিছু না, আরে মজাক করে মুখ থেকে বেরিয়ে গেল। সরি বৌদি, আসছি আমি, পরে কথা বলি। মনোজ সেখান থেকে চলে যায়। আর এইদিকে মাধুরী মুচকি মুচকি হাসে। তা দেখে রানী জিজ্ঞেস করে, আরে বৌদি, কি হয়েছে? এত মুচকে মুচকে হাসছো কেন? ও কিছু না, এরকমই হাসছিলাম, কিছু কথা মনে পড়েছিল তাই। আরে বৌদি, আমি একটু মন্দির যাচ্ছি, যদি মনোজ আসে তো একটু চা বানিয়ে দিও তো ওকে। হ্যাঁ হ্যাঁ রানী, নিশ্চয়, তুমি যাও, আমি বানিয়ে দেবো। তারপর রানী মন্দিরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর মনোজ এসে হলে বসে। আরে রানী, রানী, চাটা দাও, তাড়াতাড়ি অফিস যাব। তখনই সেখানে মাধুরী চা নিয়ে পৌঁছায় মনোজের কাছে। এই নাও মনোজ, চা। আরে বৌদি, তুমি এলে? রানী কোথায়? কেন, শুধু রানীর হাতেই চা খাবে? আমার হাতে খাওয়া মানা নাকি? আরে না না বৌদি, এরকম কোনো ব্যাপার নেই। তারপর মাধুরী মনোজকে